আমরা যে আল্লাহর ইবাদত করব, এই ইবাদত গুলো কিভাবে করব, তার অধিকার আমরা কিভাবে আদায় করব, আল্লাহর অধিকার কিভাবে আমরা দেব, তার 1 নম্বরে নিয়ে এসেছেন যে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এবং সুন্নাহয় যা বলা হয়েছে, যে সকল বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলা হয়েছে, এগুলোর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে তার অধিকার। তার প্রতি অকাট্য বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে আপনাকে আমাকে, এটা তার অধিকার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান। এই মৌলিক 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়, যেটাকে ঈমানের রুকুন বলা হয়েছে। তো ঈমান আনার পরে পরের কাজ যেটি, সেটি হচ্ছে ইসলামের যে রুকুনগুলো বাস্তবায়ন করা। তো ইসলামের রুকুন হচ্ছে 5টি। কালেমায়ে শাহাদাত, এরপরে সালাত, এরপরে সিয়াম, হজ এবং যাকাত। তো কালেমায়ে শাহাদাতটা ঈমানের অন্তর্ভুক্ত, সেটি ঈমান। তো আল্লাহর অধিকার আদায় করব, আল্লাহর হক পৌঁছে দিব ঈমানের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যত অনুগ্রহ করেছেন, যত দয়া করেছেন, যত রহম করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। এর চেয়ে বড় রহমত আল্লাহর আপনার আমার উপরে নেই। যদি আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ না দিতেন, তাহলে আপনার আমার বেঁচে থাকার মৃত্যুর মধ্যে পার্থক্য কি থাকত? বেঁচে থেকে লাভটা কি হতো? মরা লাশের মতো আপনার আমার জীবনটা হতো। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া যে আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।